এখানে তারা আসলো, আমাদের লোকজন ঘুমায় আছে, তাদেরকে না কয়ে তারা আসে ভাঙা শুরু করছে। এনে অনেকে আহত হয়েছে। তারাকে সময় দেবো 1 মিনিটের, ভাঙবো, সরান কিছু ভিতরে লোক শুয়ে আছে, তারা না কয়ে বেগুতে ঠেলা মারলো। এটা কি ঠিক হয়েছে? এটা কোনো অন্যায়? আঠাশে ফেব্রুয়ারি যদি ম্যাচ শেষ হয় আমরা জানি না। আপনারা কিছু আসলে জানেন না, যা জানা সব ইজারাদার জানে। আপনারা কিন্তু ইজারাদার আমাকে বলো নাই। হ্যাঁ জি জি, হ্যাঁ, এর জন্য হয়তো আপনারা সব জানতে পারেন না, তাই তো? মানে একটা মিসকমিউনিকেশন। এখন এই যে এখানে তারা তো তাদের আইনি কার্যক্রম পালন করতে আসছে, আপনারা যেটা বলছেন যে অনেকে আর বাধা দেওয়ার চেষ্টা করছেন এবং অনেকে সময় চাচ্ছেন, এটি আসলে বলবেন আইনি সরকারি কাজে বাধা দেওয়া কিংবা এই আসলে কতটুকু উচিত হবে? সরকারি কাজে বাধা দেওয়া, আমাদের সরকারি কাজে বাধা দেওয়ার আমার কোনো অধিকার নাই। সরকারি কাজে তাদের জায়গা তাদের প্রয়োজন হবে নিবে, কিন্তু আমরা যে এখানে যারা গরিব মানুষ আছিলাম, আমরা যে আমাদের উচ্ছেদ করবো তারা তো বলবে আমাদের এই যে সামনে একটা তেহার, এই তেহারের মধ্যে যে আজকে যে ক্ষতিগুলো করলো, তাহলে আমাদের অবস্থাটা কি? যারা ব্যবসায়ী কেমন ক্ষতি হতে পারে এক একজনের? আপনি একটা শুধু একটা 4 দোকান হিসাবটা করেন, একটা 4 দোকানের হিসাব করেন, তারপরে অন্য ব্যবসা করবেন। একটা 4 দোকান একটা ফ্রিজ থাকে, একটা ফ্রিজের দাম কম হলো 50,000 টাকা। সিগারেট আছে, টিভি আছে, অনেক ধরনের জিনিস আছে। একটা 4 দোকানে কোমর মিনিমাম 2 থেকে 2.5 লক্ষ টাকা জিনিস আছে। এইগুলা যে ওনারা ভেঙে দিয়ে গেল, যারা প্রশাসনে যারা চাকরি বাকরি করে ওরাও আমাদেরকে বলে নাই, আবার যারা ইজারাদার নিছে তারাও বলে নাই, আর যারা সরকারি যারা কর্মকর্তা আছে, যারা ম্যাজিস্ট্রেট, আমি মনে করি আজকে যারা এখানে যারা ভাঙতে আসছে ম্যাজিস্ট্রেট, তার মাথায় কোনো কিছুই নেই। না, বলা নাই, অবশ্যই বলা দরকার ছিল। তাদের জায়গা তারা নিয়ে যাবে, নিয়ে যাক, সমস্যা নাই, আমরা দিয়ে দেবো। আজকে হুট করে ওনারা আসবে, তাহলে আমি এই জায়গায় বর্তমানে 33 থেকে 34 বছর বয়স আমি এই জায়গায় অবস্থান আছি। এরকম ঘটনা কোনো হয় নাই, এরকম ঘটনা কোনো হয় নাই। এর আগে জায়গা জোগা ভাঙছে, এই যে ইট ভাঙছে, ইট আদলা সব গেলে বলতো তারা এলোমেলো করেছে, কিন্তু তারা সময় দিছে। আজকের মধ্যে হুট করে তারা আসে নাই।